তো হ্যালো গাইস, আমি হচ্ছি বিজয়। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকের তোমরা আমার ব্যানারটা দেখে বুঝতেই পেরেছো যে আজকের কি নিয়ে আলোচনা হতে চলেছে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, টস সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়ার যে থার্ড ওডিআই ম্যাচটা হয়েছে, তার সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো টস। যেখানে টসটা আজকের ভারত জিতেছিল, তাই এই ম্যাচটাতে জিততে ভারতের সেরকম একটা মুশকিল হয়নি। তো যেখানে টসটা জিতেছিল, টসটা নিয়ে সকলের মধ্যে নানান কোশ্চেন তৈরি হয়েছিল যে আজকেরও কি ভারত টসটা জিতবে। কারণ গত 2 বছর পরে ভারত একটা ম্যাচে টস জিতেছে ভাই। ওডিআই ম্যাচে গত টানা 2 বছর ইন্ডিয়া একটাতেও টসে জেতেনি। তো টসটাতে দেখা, তোমরা যদি লক্ষ্য করো তো দেখতে পাবে রাহুল ডান হাত থেকে না টস তুলে বাঁ হাত দিয়ে টস তুলেছিল। সম্ভবত সেই কারণেই হয়তো আমরা টসটাই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং নিয়ে আমরা কথা বলি। তো সেখানে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বলতে আজকে শুধু ডিকককেই বোঝা গিয়েছে। ডিকক ছাড়া আজকের ব্যাটিং সেইভাবে কেউ করতে পারেনি। টেম্বা বাউমা ওদের ক্যাপ্টেন, ক্যাপ্টেন একটুখানি দাঁড়িয়েছিল, বাট কিছু করতে পারেনি ভাই। আজকের যা করেছে ডিকক করেছে, সেঞ্চুরি করেছে। তারপরে ডিকক আউট হয়ে গেছে। ডিকক যদি আরেকটু থাকতো তাহলে দক্ষিণ আফ্রিকার হয়তো টার্গেট একটু বড় করতে পারতো। আর সেখানে দাঁড়িয়ে ভারতীয় বোলাররা যেভাবে বল করেছে, প্রথমে আরশদীপ সিং শুরু করেছে, মাঝখানে প্রসিদ্ধ কৃষ্ণা হয়তো ভারতীয়দের কাছে ভালো রকম খিস্তি খেয়েছে। তারপরে গিয়ে সে অনেকটা কামব্যাক করেছে, পরপর একটা ওভারে 2টো উইকেট তুলে নিয়েছে, ইন্ডিয়াকে পুরো ঠিকঠাক একটা কামব্যাক দিয়েছিল। তারপরে কুলদীপ যাদব, ভাই ভারতীয় স্পিনারের মধ্যে এখন ওডিআই বলতে গেলে কুলদীপ যাদব নাম্বার 1 বোলার। তো কুলদীপ যাদব প্রত্যেক ম্যাচে একটা কিংবা 4টে 5টা উইকেট নিয়ে মোটামুটি ভারতকে খুবই ভালো একটা স্পিনারে শক্তিশালী দল করে গড়ে তুলেছে। তো যাই হোক, ভারতীয় স্পিনার দিক দিয়ে বলতে গেলে কুলদীপ যাদব, জাদেজা, অক্ষর প্যাটেল খুবই ভালো একটা স্পিনার তৈরি করেছে। ভারতীয় বোলাররা আজকে যেভাবে বল করেছে, তাতে দক্ষিণ আফ্রিকা তো বিপদে পড়েছে। তার সাথে সাথে বিপদে পড়ে গেছে আমাদের কিং কোহলি। কিং কোহলির 3 নম্বর সেঞ্চুরিটা আমরা আশা করেছিলাম, হয়তো কোহলি নিজেও আশা করেছিল। কিন্তু ভারতীয় বোলাররা এত অল্প রানেই তাদের আটকে দিয়েছে, যেখানে বিরাট কোহলির ব্যাট থেকে 100 হওয়াটাই সম্ভব ছিল না। কারণ উপর থেকে জয়সওয়াল, রোহিত শর্মা এত সুন্দর খেলে দিয়ে গেছে, যেখানে বিরাট কোহলির 100 রানটা আর পড়েই ছিল না। বিরাট কোহলি আজকে তাও অনেক ভালো খেলেছে। আগের দুদিনের থেকে বলতে পারো আজকের আরও ভালো খেলেছিল। আজকের আরও দেখে তাকে মনে হচ্ছিল যে আজকের 100 নয়, আজকের হয়তো 200 করে দেবে। কিন্তু দুর্ভাগ্যবশত ভারতের সেই রানটাও পড়েছিল না। কারণ জয়সওয়াল 100 করেছে, রোহিত শর্মা 75 রান করেছে। তো সেখানে বিরাট কোহলির রানটা তো কি করে করবে। তো দেখা যাক কি হয়। বিরাট কোহলির আবার একটা 100-র জন্য আমরা অপেক্ষা করব। আজকে না তো আমি বিশেষ করে খুব এক্সাইটেড ছিলাম বিরাট কোহলির ব্যাট থেকে আর একটা 100 সেঞ্চুরি আমরা দেখতে পেলাম, কিন্তু কিছু করার নেই। যেখানে রানই না থাকে সেখানে আর কোহলি কোথা থেকে 100 করবে। তো যাই হোক, আজকের ম্যাচটা আমি খুব এনজয় করেছি। তোমরাও ম্যাচটা যে দেখে কতটা এনজয় করেছো আমাকে কমেন্ট করতে ভুলবে না। আর যদি আমার ভিডিও ভালো লাগে, চ্যানেলটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। থ্যাংক ইউ।